মুহতারাম হাজিরিন, দেখেন এক এক নবীর এক এক মুজিজা। আমাদের নবীজির তো সব মুজিজা, মুখ দিয়ে কথা বললেও মুজিজা। এই কারণে মহিলা তো চালাক, এটা বুঝা লাইছে। সুস্থ তো হইতে পারলাম না, তা খালি হাতে যাবো নবীজির কাছ থেকে কিছু তো লইয়া যায়। মহিলা ঘুইরা দাঁড়ায় বলে, ও আল্লাহর নবী, ঠিক আছে আমি সবর করব, সবরের মাধ্যমে আমি জান্নাত দখল করব, জান্নাত পাবো আলহামদুলিল্লাহ। অসুস্থতায় সবর করলে আমার গুনাহ মাফ হবে আলহামদুলিল্লাহ। সব মেনে নিছি, কিন্তু একটা জিনিস আপনার কাছে দোয়া চাই। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন। আমার যখন নিগি রোগটা উঠা যায়, তখন আমার হুঁশ জ্ঞান থাকে না, তখন আমার গায়ে কাপড় আমি রাখি না। পরবর্তীতে হুঁশ আসার পরে আমার বড় শরম হয়, আমার কাপড় ঠিক থাকে না, আমার সতর বানর দিয়ে খেলায়। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন। অসুস্থতায় সবর করলাম, কিন্তু একটা দোয়া আপনার কাছে চাই। আমি যখন অসুস্থ হয়ে যাই, মৃগী রোগে আক্রমণের শিকার যখন আমি হয়ে যাই, ওই সময় যেন আমার পর্দা নষ্ট না হয়, আমার কাপড় যেন আমার দেহের থেকে সরে না যায়। আল্লাহু আকবার কাবীর। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, যাও তোমার সতর কেউ দেখবে না। নবীজির মুখের এই কথার মুজিজা এই মহিলার দেহের ভেতরে এমন ভাবে প্রকাশ পেল, সে অজ্ঞান হয়ে যেত, মৃগী রোগে কাতরাইতো, কিন্তু কাপড়ে তাকে ধরে রাখতো। আল্লাহু আকবার বলেন। মানে মা যেমন বাচ্চাকে কোলে রাখে, ঢেকে রাখে, আপনায় রাখে, কাপড়ে এই মহিলাকে জড়ায় রাখতো, আবৃত করে রাখতো, কখনো তার সতর খুলতো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবীর এরকম ছোট ছোট মুজিজা, এগুলো সব ছোট মুজিজা। নবীজির সবচেয়ে বড় দুটি মুজিজা, একটা মুজিজা হলো কোরআন, নবীর রেখে যাওয়া ইলমি দ্বীন, এইটাই একটা মুজিজা, সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলম। নবীজির সবচেয়ে বড় আরো একটা মুজিজা নবীজির মিরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আরশে আজিমে মিরাজের সফরে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত উপরে নেন নাই, আমাদের নবীজিকে মিরাজের মাধ্যমে যত উপরে নিছেন, এটা বড় মুজিজা। এর চেয়েও বড় মুজিজা হলো নবীজির ইলম, নবী পাকের ইলম। এইটা আল্লাহর রাসূলের মুজিজা। কারণ দুনিয়ার কোন পয়গম্বরের ইলম সংরক্ষিত না। একজন পয়গম্বরের ইলম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জিম্মাদারি গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা নিজেই নবীর এই ইলমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। নবীর ইলম কিয়ামত পর্যন্ত হেফাজত করার দরকার কেন? আর এরকম 50 বছর না, 100 বছর, শত বছর ধরে ইলমের চর্চা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে হচ্ছে। দারুল উলুম দেওবন্দ 100 বছরের বেশি সময়, 150 বছর পর্যন্ত ইলমি দ্বীনের চর্চা করাইতেছে। এরকম হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা 50 বছর ধরে ইলমের চর্চা খরারচর মাদ্রাসা করাইতেছে। এই ইলম হিফাজতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছে বিধায়ী নবীর ইলম যেভাবে নবী রেখে গেছে সেইভাবে উম্মতের কাছে বিদ্যমান থাকতেছে। ইলমে দ্বীনের চর্চার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এভাবে নবীর ইলম হেফাজত হবে। দুনিয়ার কোন পয়গম্বরের ইলমের হেফাজত নাই। তাওরাত এসেছে, পরিবর্তন হয়েছে, তাহরিফে লফজি মানবী সকল প্রকারের পরিবর্তন তাওরাত জবুর ইনজিলে হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর রেখে যাওয়া কোরআনের ভিতরে কোনো পরিবর্তন হবে না। এটার হেফাজত করবেন আল্লাহ। সম্প্রতি আমাদের বাংলাদেশেও এটা শুরু হয়েছে।
ছোট ছোট বাচ্চারা বুখারী শরীফ মুখস্থ করে ফেলেছে। সম্প্রতি 4 জনার ঘোষণা হয়েছে, তার ভেতরে 17 বছরের বালক আছে, যুবক আছে, যে টোটাল বুখারী শরীফকে মুখস্থ করে ফেলেছে। নবীজির রেখে যাওয়া যে আমানাত ইলমি দ্বীন, এটার হিফাজত হইতেছে। এটার কারণ হলো আমাদের নবী শুধু নবী না, শেষ নবী। নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে জমিনে পাঠাইছেন এবং নবীজিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইলম দান করেছেন। নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীজির কাছে অতীতের সব ইলমও আছে, মুস্তাকবিলের সব ইলম আছে, ভবিষ্যতের সব ইলম নবীজির কাছে আছে। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে যত বড় ইলমের ভান্ডার দান করেছেন, এত বড় ইলমের ভান্ডার আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো পয়গম্বররে দেয় নাই। আউয়ালিন আখিরিন, অতীতের সব ইলম, ভবিষ্যতের সব ইলম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এ কারণে আল্লাহর রাসূল প্রথম সৃষ্টি কোনটা তাও বলেছেন, প্রথম মানুষকে তাও বলেছেন, প্রথম ঘর কোনটা তাও বলেছেন, জান্নাতে প্রথম কে যাবে তাও বলেছেন, জান্নাতে শেষে কে যাবে, তার যাওয়ার ধরন কি হবে তাও বলেছেন, ভবিষ্যতে বিচার কাটটা কেমন হবে তাও বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অতীতের খবরও বলেছেন, ভবিষ্যতের খবরও বলেছেন। কারণ সব ধরনের ইলম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছেন। এই কারণেই তাওরাতের ভেতরে ভুল আছে, কিন্তু কোরআনে অতীতের যে কথাগুলো আছে এর ভিতরে কোনো ভুল নেই। অথবা হাদিসে নবীজি বনি ইসরাইলের যা বলেছেন এর ভিতরে ভুল। অবশ্য যারা নাসারা ইহুদি, এরা দাবিদার কিতাবের যে এটা তাদের কিতাব, ওদের কিতাবে ওদের বানানো কথা আছে, কিন্তু নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের ভেতরে ওদের ব্যাপারেও বানানো কিছু নাই। ওদের যে বক্তব্যগুলো রাসূল দিয়েছেন সেগুলো 100-তে 100 ভাগ সহি। এ কারণে আল্লাহর রাসূল বনি ইসরাইলের ঘটনাগুলো বলেছেন। অথচ তাওরাতের হাফেজ আলেম যারা, তারা আবার নবীর কথা মিলাইছে যে ঠিক ঠিক কয় না বে ঠিক কয়, পরীক্ষাও করছে। অমুকের কথা বলেন, 7 যুবকের কথা বলেন, মুসা এবং খিজরের কথা বলেন, নবীজির কাছে যে জিজ্ঞাইতে, জিজ্ঞাসা করতে, এগুলো বলতে পারবেন আপনি? নবীজিকে জিজ্ঞাসা করতো, নবীজি বলতেন। নবীজিকে আল্লাহ তাআলা সব ইলম দান করেছেন, বলতেন। ওরা যা বলতে চাইতো না, জানতে চাইতো না, নবীজি তাও বলতেন। বুখারী শরীফের ভেতরে একটা অধ্যায় আছে, বাবু যিকরুম মিন বনি ইসরাইল। বনি ইসরাইল থেকে নবীজির মুখে যে সকল বর্ণনা এসেছে এর উপরে ইমাম বুখারী আলাদা অধ্যায় কায়েম করেছেন। এর ভেতরে আশ্চর্য আশ্চর্য কাহিনী, যেগুলো তাওরাতের জবুরের আলেম যারা, তারা জানলেও নবীজি জানার কথা না, কিন্তু নবীজি তাদেরকে বলতেন তোমরা যা কও ঘটনা তা না, ঘটনা হলো এইটা। নবী এমনি এমনি বলে দিয়েছেন।